সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াডের প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির একটি গুরুত্বপূর্ণ বিষয় কম্বিনেটরিক্স। এই কম্বিনেটরিক্সের বেসিক ধারণাটা জানবো। তো গণিত অলিম্পিয়াডের যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে তার ভিতরে আরেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কম্বিনেটরিক্স। তো আমরা জানি কম্বিনেটরিক্সকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে পারমুটেশন, একটা হচ্ছে কম্বিনেশন। তো আজকে আমরা শিখবো সমাবেশের ধারণা। আমরা সমাবেশের বেসিক কনসেপ্টটা নিব। তো আসলে আমরা দেখি কিভাবে কম্বিনেটরিক্সের সূত্রটা আসে এবং এই সংক্রান্ত সমস্যা কিভাবে আমরা সমাধান করি। প্রথমত চিন্তা করি, আমার কাছে তিনটা বস্তু আছে, একটা আছে এ, একটা আছে বি, আর একটা আছে সি। তোমাকে বলা হলো এই এ বি সি যে তিনটি বস্তু আছে, এই বস্তুকে দুইটি করে নিয়ে তুমি কতগুলো জোড় গঠন করতে পারবা, কতগুলো সেট গঠন করতে পারবা, কতগুলো দল গঠন করতে পারবা। তাহলে তোমাকে নিতে হবে কত করে? দুইটি করে। কত ভাবে নিতে পারো? তাহলে আমি এ এবং বি নিয়ে এ বি দিয়ে একটা দল গঠন করলাম, দুইজন একটা জোড় গঠন করলাম, পেয়ার। বি আর সি নিয়ে আরেকটা করলাম, ঠিক আছে? কয়টা হলো? দুইটা। আর এ এবং সি এই দুটো নিয়ে আবার আরেকটা করলাম, কয়টা হলো? তিনটা জোড় হলো, ঠিক আছে? তিনটা জোড় হলো, ঠিক আছে? একইভাবে একটু চিন্তা করি, আমরা সবাই করি এ বি সি ডি, এই চারটা বস্তু নিয়ে কতগুলো জোড় করবো দেখি। এ আর বি নিলাম, একটা জোড় হলো এ আর বি, তাই তো? এরপরে বি আর সি নিলাম, আরেকটা হলো, দুটো হলো। এরপরে সি এবং ডি নিলাম, কয়টা হলো? তিনটা। এরপর আবার কি নিয়েছো বলো? এ আর সি নিয়েছো, হ্যাঁ? আচ্ছা, বি আর ডি নিয়েছো, আর কোনটা? এ আর ডি নিয়েছো, আর কোনটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ছয়টা এসেছে না? ছয়টা এসেছে। তাহলে আমি সিম্পলি তিনটে থেকে দুটো করে নিয়ে কয়টা বের করেছিলাম? তিনটে বের করেছিলাম। চারটে থেকে দুটো করে নিয়ে কয়টা পেয়েছি? ছয়টা। এখন এই বিষয়টা যদি আরো বেশি হয়, অনেকগুলো সংখ্যা থেকে দুটো করে নিতে হবে বা তিনটে করে নিতে হবে, এই বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে পড়ে, তাই না? এই বিষয়টা একটু বের করা জটিল হয়ে পড়ে। আমি যদি বলতাম যে 100টা থেকে দুইটা করে নিয়ে কতগুলো পাওয়া যাবে, এটা খুব ঝামেলা না? খুব একটা ঝামেলা এটা। এই যে কাজটা করেছি, এই কাজটা একটু সহজে আমরা কিভাবে করতে পারি আজকে দেখবো। এটা আমরা এখন তো যেগুলো পারি সেইগুলো করেছি, তিনটা থেকে দুটো নিয়েছি বা চারটা থেকে দুটো নিয়েছি, পাঁচটা থেকে দুটো নিলে আমরা সহজে পারবো, তাই না? ইজিলি এইভাবে বের করতে পারবো। কিন্তু যদি বেশি হয় তখন কেমন হবে, তাই না? এই বিষয়টাকে আমরা সহজ একটা সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেটা দেখবো। আমরা কিভাবে সহজ একটা সূত্রের মাধ্যমে এটা কিভাবে বের করতে পারি। তো দেখো, আমার একটা বিষয় বুঝি, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে মনে করো 7, 7-এর এইরকম একটা জিনিস 7-এর ফ্যাক্টোরিয়াল বলে। এই বিষয়টা আগে বুঝি। 7-এর ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে এই 7-এর সাথে 7-এর নিচে যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা সবগুলো গুণ করতে হবে। তাহলে 7-এর ফ্যাক্টোরিয়াল আছে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এইগুলো পরস্পর গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 7-এর ফ্যাক্টোরিয়াল। বুঝছে কিনা? তাহলে n এর ফ্যাক্টোরিয়াল কি হবে? n এর ফ্যাক্টোরিয়াল হবে n × n - 1 × n - 2 × n - 3, এক কমতে কমতে যাবে, তাই না? ঠিক আছে, লাস্টেরটা হবে অন। তো এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালের ধারণা দিয়ে আমরা কিন্তু সূত্রটা আনবো। সিম্পল প্রথমে যখন চিন্তা করেছিলাম যে চারটা থেকে দুইটা নিয়ে কয়টা পেয়েছিলাম? কয়টা? ছয়টা, ঠিক আছে? চারটা থেকে কম্বিনেশন করেছি দুইটা, এটাকে বলে 4 কম্বিনেশন 2, ঠিক আছে? চারটা থেকে দুটো নিয়েছি। আমি জেনারেল ফর্মুলায় বলতে n কম্বিনেশন r, n মানে কতগুলো সংখ্যা আছে তোমার, কয়টা নিবা তুমি, ঠিক আছে? তো এইটার সূত্রটা কি বলি? এটা সূত্র হবে n এর ফ্যাক্টোরিয়াল বাই
এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার কিসের ফ্যাক্টোরিয়াল বলো তো, আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল। এইটা আর এর ফ্যাক্টোরিয়াল এটা থাকবে, ঠিক আছে। সূত্রটা কি, এন এর ফ্যাক্টোরিয়াল বাই আর এর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে তাহলে, 4 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো, বাই এই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। বুঝো কিনা বলো, বুঝছো কিনা? এই সূত্র যদি এখানে লাগাই, আমি তো 4টে থেকে 2টো নিয়ে কটা পেয়েছিলাম, 6টা পেয়েছিলাম, এই 6টা বের করবো এখন। তাহলে নিয়মটা কি, এই কম্বিনেশন করছি এন সি আর, এন কম্বিনেশন আর মানে কয়টা থেকে কয়টা নিয়েছো, যে কয়টা সংখ্যা সেটা হচ্ছে এন, যতগুলো নিয়েছো সেটা হচ্ছে আর। তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল মাইনাস ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই সূত্র এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মানে 2, এইটা মানে কিন্তু এন, আর এইটা মানে মনে করো আর। তাহলে এটা 4 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই 4 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কত ফ্যাক্টোরিয়াল বলো, 4 তে 2 বার দিলে কত হয়, 2 এর ফ্যাক্টোরিয়াল। এখন 4 এর ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানি আমরা, কত কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম না? তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। 2 এর ফ্যাক্টোরিয়াল কত বলো তো, 2 ইন্টু 1, আবার 2 এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1। এবার কাটাকাটি করো উপরে নিচে, তাহলে এটা কেটে যায়, এখানে কেটে যায় কত হয় 2, আর এইটা এর সাথে কেটে যায়, তাহলে উপরে থাকে কত, নিচে থাকে কত, উপরে 3 দুখানে 6 আর নিচে কত 1। তাহলে আমি বলেছিলাম না, ওই যে 4টা থেকে 2টো নিয়ে কয়টা জোড় গঠন করা গেছিল, কয়টা, 6টা জোড় গঠন করা গেছিল, ওই সেই 6 বেড়ে গেছে, ঠিক আছে, বুঝেছো? এখন চিন্তা করো, আমি 5টা থেকে 5C3 3টে নিয়ে কয়টা জোড় গঠন করতে পারি, 5 থেকে 3টে নিয়ে কয়টা দল গঠন করতে পারি। এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কিন্তু এইভাবেও দেয়া যায়, এইভাবে চিহ্ন দিয়ে ফ্যাক্টোরিয়ালও দেয়া যায়। আচ্ছা যাই হোক, দেখো আমার কি ছিল, এটা মানে কি এন, আর এটা মানে আর, তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল, এন এর ফ্যাক্টোরিয়াল মানে 5 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো, বাই এখানে ছিল আর এর ফ্যাক্টোরিয়াল, আর মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে কত আছে বলো, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা এরপরে দেখো এটা কত আছে, 3 ইন্টু 2 ইন্টু 1 না দিলেও হয়, ইন্টু এখানে 3 5 মাইনাস 3 মানে কত, 2 এর ফ্যাক্টোরিয়াল কত, 2 ইন্টু 1। এবারে কাটাকাটি দাও, এই 3 আর এই 3 কেটে যায়, এই 2 কেটে যায়, আর এইটা কেটে 2 হয়, তাহলে কত হয়, আর দুখানে নিচে থাকে কিছু, তাহলে কত, কয়টি পাওয়া যাবে, 10টি। তার মানে এনসি 5C3 ইকুয়াল টু 10, ঠিক আছে, বুঝতে পেরেছো না, পড়ো নাই, বুঝছো? আরেকটা অঙ্ক করবো, দেখো এই যে সমস্যাটি দিলাম, যে কতগুলো লোক একটি জায়গায় আছে, সেটা একটা বিবাহ অনুষ্ঠান হতে পারে, জন্মদিনের অনুষ্ঠান হতে পারে, তারা পরস্পর সাথে মোলাকাত করবে বা কোলাকুলি করবে বা হ্যান্ডশেক করবে, কতগুলো হবে এটা, এইটা বের করার সিম্পল সূত্র। আমি একদম সহজ একটা জিনিস চিন্তা করি, মনে করো আছে 6 জন লোক আছে, তাই তো, তার আগে বলি এই 6 জন কি করবে, প্রত্যেকের সাথে 6 জন কি করবে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে এই 2 জন মিলে একটা হ্যান্ডশেক হবে কিনা, প্রতি 2 জন মিলে একটা হ্যান্ডশেক হবে, তাই তো। এই হ্যান্ডশেকের সংখ্যা বের করতে গেলে 6 জন থেকে 2টো করে নিয়ে কতগুলো জোড় গঠন করা যায়, এটাই তো নিয়ম। 6 জন থেকে 2টো করে নিয়ে কতগুলো জোড় গঠন করা যায়, তাহলে এই 6C2 এইটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা 6 এর ফ্যাক্টোরিয়াল বাই আর এর ফ্যাক্টোরিয়াল মানে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আমাদের সূত্রটা কি ছিল বলো, এন সি আর ইকুয়াল টু এন এর ফ্যাক্টোরিয়াল বাই
আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। বুঝছো কিনা? এই সূত্র অনুযায়ী সাজিয়েছি। দেখছো, যখন দুটো জিনিস নিতে হবে, দুইজনের মধ্যে হ্যান্ডশেক হবে বা অনেকগুলো থেকে দুইটি বেছে নেওয়ার যে কৌশল, এর একটা আলাদা সূত্র। সেই সূত্রটা কি দেখি। এখন দেখো, এই উপরেটা যখন এই সূত্র অনুযায়ী সাজিয়েছি না, দেখছো, তাহলে এইটা হচ্ছে এন, এইটা আর, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল মানে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এখন দেখো, আমরা এই ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে বলেছি কি করতে হবে। 6 এর ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা হচ্ছে 6 এর ফ্যাক্টোরিয়াল। আর 2 এর ফ্যাক্টোরিয়াল কত? 2 ইন্টু 1। আর এখানে 6 মাইনাস 2 মানে কত? 4 এর ফ্যাক্টোরিয়াল। তা 4 এর ফ্যাক্টোরিয়াল কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই 4 থেকে এই পর্যন্ত একই আছে। দেখো, উপরে নিচে একই না আছে? তো এইটা এটা কেটে যায় কি না? কেটে গেলে থাকে কত? 6 ইন্টু 5 বাই 2। এইটা হচ্ছে আমার একটা সূত্রে রূপান্তর করতে হবে। এই 6টা কি ছিল বলতো? এন। এখানে 6টা এন। তাহলে 6 জন লোক যদি পরস্পরের সাথে মুলাকাত করে, 6 জন লোক যদি পরস্পরের সাথে হ্যান্ডশেক করে, কয়টা হ্যান্ডশেক হবে? 6। এটা করতে হবে। তাহলে নিয়ম কি? এন ইন্টু এন মাইনাস 1। এন মাইনাস 1 আসলো কেন? এখানে 5 আসছে। দেখো, ওর পূর্ববর্তী সংখ্যা, যদি যে সংখ্যাটা পাবো তার পূর্ববর্তী সংখ্যা 1 বিয়োগ করলে পাওয়া যায় কিনা, এজন্য এন ইন্টু এন মাইনাস 1। আমি এটা সূত্র, কমন সূত্র আনার জন্য এটা বলেছি। আর এই 2 আছে, সূত্রের একটা 2 দিলাম, ভাগ করলাম 2 দিয়ে। এইটাই হবে আমার কি? হ্যান্ডশেক সংখ্যা। তাহলে এখন এখানে কয়টা হবে? এটা কেটে দাও 3, তাহলে 3 5 15। তো আমরা আজকে কি শিখলাম বলো? আমরা আজকে সমাবেশের ধারণা অর্থাৎ কম্বিনেশনের ধারণা শিখলাম। কম্বিনেশনটা কি ছিল মনে আছে? কতগুলো বস্তু থেকে কোন নির্দিষ্ট সংখ্যক বস্তু বেছে নেওয়ার কৌশল, তাই তো? এটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমস্যার সমাধানটা করেছি, তাই তো? বুঝতে পেরেছি সবাই? ওকে, থ্যাংক ইউ।